রাক্ষসের মুখোশ পরে হাতে বড় চাকু নিয়ে অন্ধকারে গা ঢেকে সেখানে আসলো। তারপর সে চাকুটা মুখের কাছে ধরে ধীরে ধীরে কিছু একটা মন্ত্র বলল। তারপর খাটিয়ায় শুয়ে থাকা সেই যুবকের ওপর কিছু ছাই ওড়ায়। তারপর সেই যুবককে বলি দেওয়ার জন্য তার গলার উপর চাকু মারতেই যাবে, তখনই ঘরের ভেতরে থাকা সবাই বেরিয়ে এলো আর তারা ওই শয়তানকে ধরে ফেলল। তারপর তারা তার মুখোশটা টেনে খুলল আর তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেল, কারণ সে ভিখু ছিল, একজন পাগল যে কয়েক মাস আগেই গ্রামে এসেছিল। তারা ভিখুকে খুব মারল। তখনই আরো গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়। তারপর ভিখুর সত্যতা জানার পরে সবাই মিলে তার উপর অত্যাচার করে। সবাই ওকে বেধড়ক পিটিয়ে ওকে মেরে ফেলে। কিছুক্ষণ পর গায়ের হনুমান মন্দিরের পুরোহিত সেখানে আসেন। তিনি এসেই ভিখুর শরীরের বস্ত্র খুললেন। তার শরীরে জায়গায় জায়গায় পোড়ার দাগ ছিল। সেই দাগগুলো দেখে তিনি বুঝলেন ও শয়তানের দেবতার পূজারী। শয়তানের পূজারী শয়তানকে খুশি করার জন্য নিজের শরীরটায় জ্বলন্ত কয়লার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে কষ্ট দেয়।